ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। বোঝাতে পারলাম? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, মানে কোন উম্মতের স্ত্রীকে নবী বিয়ে করতে পারবে যদি সে তালাক দেয়, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কোরআনে আছে সূরা আহজাব। অতএব নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা দলিল দিচ্ছি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। দলিল কোরআনে আল্লাহ বলছেন, এই দেখেন ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা বিয়ে করতে পারে। কোথায় লেখা আছে? 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন পছন্দ মতো তোমরা কি করবে, 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না, তাহলে ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কোরআনে 2-3 বিয়ের কথা বলেনি, কোরআন একটা বিয়ের কথাই বলেছে, তবে কোরআন একটা লিমিট দিয়েছে। যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত করতে পারো। আজকে এই আয়াতে হাদিসে এসেছে একটা, আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে। কিছু বুঝতে পারছেন? বাপের বাড়ি থেকে। তাহলে আমাদের বিবাহ করার সীমাটা কতটা হলো বাবা? সর্বাধিক কটা বলুন, একটু কথা বলো। 4টা। কিন্তু আল্লাহর নবী কি করলেন? 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? কোরআনে আছে। আল্লাহ বলছেন 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক বলছেন নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের ওই 4টের বেশি বেশি। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। তাই বক্তব্যের শুরুতেই বলেছিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনার হাতে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে না? বলুন না। আর বালির ভেতরেও পাথর পাওয়া যায়, এও পাথর ও পাথর, দুটো এক নাকি? হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? হোমিওপ্যাথি ওষুধ আর ইউরিয়া সার দেখেছেন? ইউরিয়া দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। চলো আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে আমরা দরুদ শরীফটা বেকার পড়লাম না। চলো तीनों मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वादे ने, कलेमा तय्यबा ला इलाहा इल्लल्लाह, बोले ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अच्छा बापेरा, আমি লা ইলাহা ধীরে ধীরে বললাম কেন? নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণটা বলে দিই। অনেক সময় মানুষ দেখবেন কালেমায়ে তয়্যিবা পড়তে গিয়ে ভুল করে। কি ভুল? লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় হুটোপাটা করে কি বলে শুনলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয় বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম সে। লা ইলাহা ইল্লাল্লাহ নামে টান দিলে মানে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনার তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন? অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে, নাউজুবিল্লাহ। বাপেরা অন্তত এটাকে সংশোধন করে নিন। চলো আচ্ছা, এই কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম আমরা কি বলি? জিকির, তাই তো বাবা? বলুন একটু কথা বলুন আমার সঙ্গে। কালেমায়ে তয়্যিবাকে বারে বারে বলার নাম কি বলি? জিকির। কিন্তু না, জিকির শব্দের অর্থ শুধু একটা নয়, জিকির শব্দের অর্থ কোরআনে আছে বহু অর্থ। আমি কয়েকটা অর্থ বলছি, শর্ট টাইম তো কয়েকটা অর্থ বলে দিই, শুনে নিন। জিকির শব্দের অর্থ হলো কোরআন। কি
কি বললাম? জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরার নাম সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাযিল করেছি, তার মানে কোরআন নাযিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই জিকিরকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হেফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাযাক্কির, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। এখানে জিকির মানে উপদেশ। আবার দেখেন জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারার 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখেন জিকির মানে হলো নামাজ। কি বললাম বাবা? নামাজ। দলিল কোরআনে আল্লাহ বলছেন জিকির মানে নামাজ। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে হলো নামাজ। আবার দেখেন জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কোরআনে আছে আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। 4 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন সূরার নাম সূরা আল ইমরান 191 আয়াত 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে এবং ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা ভাবনা গবেষণা করে। এখানে জিকির মানে হলো চিন্তা ভাবনা করা। আবার দেখেন জিকির মানে হলো আইন কানুন অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। জিকির মানে হলো আইন কানুন। কোরআনে আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা তাহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে, এই পৃথিবীতে একটা দিন তাকে শান্তিতে থাকতে দেব না, টেনশনে জীবন যাপন করাবো। কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলব। ওই ব্যক্তি অন্ধ অবস্থায় উঠে কি বলবে জানেন? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো দয়াময় সৃষ্টিকর্তা আপনি আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে কেন তুললেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার কোরআনের আয়াত যখন তোমার কাছে পৌঁছেছিল তুমি ওটাকে ভুলে গিয়েছিলে। তো ঠিক এরকম কাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও আজকের এইরকম তোমাকে ভুলে গিয়েছি। আমার বাবারা বাড়ি থেকে ভাববেন এরকম একাধিক অর্থ আসবে। চলো তাই জিকিরটা করলাম কেন? স্মরণটা করিয়ে দিলাম। এবার কোরআন কি বলছে দেখি। জিকির করলে লাভটা কি? আল্লাহ পাক কোরআনে বলছেন 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 2-3 নম্বর লাইন সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকির করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে। আল্লাহ জেনে রাখো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আসি পেছনে আবার হাদিসগুলো বলি দুই একটা। আল্লাহ রাসূল বলতেন জিকির করলে লাভটা কি? আল্লাহ রাসূল বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর জিকির করলো আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে ব্যক্তি আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি।
আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর খারাপ হয়ে গেলে একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয় মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। তাহলে এমনি এমনি জিকিরটা করলেন না, একবার করালাম, এতগুলো হাদিস দিয়ে দিচ্ছি, কোরআনের আয়াত দিয়ে দিলাম, আরেকটা হাদিস দিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল বলছেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াজুল জান্নাহ ক্বালা হিলাকুল যিকির। আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আমার জান্নাত কোথায়? রাসূল বললেন ক্বালা হিলাকুল যিকির, জিকিরের মাহফিল যেখানে আল্লাহ এবং রাসূলের আলোচনা করা হয় ওটাই হলো রিয়াজুল জান্নাত। জোরে বলো। তাহলে এই জায়গাটা আশা করি খারাপ জায়গা নয়, এটা সুন্দর জায়গা। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, উপরের দিকে তাকালে মনে হয় জান্নাতে বসে আছে, আর নিচের দিকে তাকালে মনে হয় খুব কষ্টে আছে। কিছু বুঝতে পারছেন ভাষা আমার? চেষ্টা করবেন এটাকে চেঞ্জ করা। চলো রাখি যাচ্ছি। মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ। সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, অন্য কিছু ছিলেন না। নবী মানুষ ছিলেন, তবে হ্যাঁ লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। দুটো এক্সাম্পল দিয়ে দিই, ক্লিয়ার হয়ে যাবে ব্রেনটা। বাপেরা আমার সাথে সাথে একটু দয়া করে বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অদম আব্দুল্লাহ কিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপরে আজকের আলোচনা হবে? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশন, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনদিন টেররিস্ট, সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাবা, প্রত্যেক জিনিসের একটা আদব আছে, ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। তো এই মজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা শুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনে
সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। আর ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওরা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 260। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফ, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো মাই এক্সকিউজ মি। তাই আপনাদেরকে আমি আহ্বান করলাম বাবা কোরআনের আয়াত দিয়ে একটু আগে এগিয়ে আসার জন্য, গায়ে গায়ে বসার জন্য। আমি ভেবেছিলাম যে এলাকাটা শিক্ষিত এলাকা এবং আপনার পাশেই একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোরআনের আয়াত দিয়ে বললেই আশা করি মানুষ সহজেই বুঝে নেবে আর একটু আগে এগিয়ে আসবে। আমার হয়তো কনসেপ্টটা রং ছিল, জানি না, আল্লাহ ভালো জানে। সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা একটু গায়ে গায়ে বসুন, শোনেন। আল্লাহ রাসূল ওয়াজ করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। কোথায় আছে হাদিসটা? বুখারী শরীফেও পাবেন এবং মিশকাতেও আপনি হাদিসটা পাবেন। রাবীর নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহর নবী ওয়াজ করতেন কবে জানেন? বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে? আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসতেন সাহাবীরা গায়ে গায়ে বসতেন। ইশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। তাহলে নবীজির ওয়াজের রাতটা কবে ছিল? বৃহস্পতিবার দিনগত রাত, জুম্মার ইশার নামাজের পরে। তো নবীজি সাহাবীদেরকে নিয়ে বসতেন গায়ে গায়ে। তো ইসলামে আনন্দের দিন, সপ্তাহে ঈদের দিন হলো জুমার দিন, জুমার রাত। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা এগুলো একটু আমল করার চেষ্টা করবেন। চলুন শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলিম উলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার আলোচনার শুরুতে কিছু কথা বলে আল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে দুটো হাত তুলেছে। রব্বুল আলামিন পড়ার মধ্যে বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় দয়া করে মাফ করে দেবে। ওগো দয়াময়, কোরআন হাদিস ইজমা কিয়াসের সঠিক কথাগুলি মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। রব্বুল আলামিন এই জলসা যারা সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন কোরআন হাদিস ইজমা কিয়াস মোতাবেক চলার বলার আমল করার তৌফিক দান করুন। অন্তর থেকে অহংকার ফকর গর্বকে চূর্ণ বিচূর্ণ করে দিন আল্লাহ।
জান, মাল, ঈমান, ইজ্জত আল্লাহ আপনার দরবারে তুলে দিলাম। আল্লাহ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Sonam Dhanno, সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি, মুসলমান সালেহ, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, বলার এবং আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া জ্ঞাপন করি, বলুন আলহামদুলিল্লাহ।